নমস্কার, আমি মালবিকা দাশগুপ্ত। আমাদের বিচিত্রা ইউটিউব চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। চলে এসেছি পেট্রোপোলে, বনগাঁ বর্ডারে। অবশেষে সমস্ত অফিসিয়ালি কাজ চুকিয়ে ঢুকে পড়লাম বাংলাদেশে। কিছু ছবি আমি তুলছি এবং আপনাদের পাঠাবো। এক অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার, কারণ বাংলাদেশে আমার ইউটিউব চ্যানেলে অনেক বন্ধু আছে যাদের হয়তো বাড়ির কাজ দিয়ে যাব, অথচ তাদের সঙ্গে আমাদের দেখা হবে না, জানতে পারবো না। রাজনৈতিক দিক থেকে বিভক্ত হলেও যে বাংলা আমাদের রক্তে মিশে আছে, সেই বাংলা আমাদের কাছে একই ভালোবাসা, স্বপ্ন, কল্পনা সব কিছু নিয়ে দুই বাংলা মিলে যেখানে একাকার, সেই বাংলার সন্ধানে যখন আমরা এলাম তখন একটা অদ্ভুত অনুভূতি, একদম আনন্দ মনের মধ্যে হচ্ছিল। সেটা আমি ভাষায় বর্ণনা করতে পারছি না। এবার আমি চলেছি আমরা সবুজ ক্ষেতের পাশ দিয়ে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে খুলনা। খুলনায় আমরা প্রথম যাব, কিন্তু যাবার পথে এই যে দুই ধারে গ্রাম আর সবুজ ক্ষেত, এগুলো দেখতে দেখতে যেতে যেতেই আমাদের মন একদম ভরে যাচ্ছিল পরিপূর্ণ শান্তিতে। এত অক্সিজেন, এত ভালো লাগা, মনে হচ্ছিল যে আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আমরা এবার রাস্তা দিয়ে যাচ্ছি। যেতে যেতে আমরা প্রথমে পেলাম মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। মাইকেল মধুসূদন দত্তের পাঠাগার, বাড়ি কিছুটা দূরে। পাঠাগারে গিয়ে দেখলাম সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে এবং প্রচুর বই পাঠাগারে রয়েছে। আর গেলাম সাগরদাঁড়ি, দেখলাম কপোতাক্ষ নদ, যেখানে নৌকা নিয়ে মাঝিরা ঘাটে অপেক্ষা করছে। ভীষণ ভালো লাগলো। চিত্রগুলো যতটা পারছি তুলছি আপনাদের দেখানোর জন্যে। আমরা বাংলাদেশে এসেছি, অনেক কিছুর মধ্যে অনেক কিছুই ভালো লাগছে, পরে সেগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো। একটু ঘুঁটে এখানকার যে দিচ্ছে, যে মানে পুরনো আগেকার দিনে আমরা যখন উনুনে রান্না করতাম, সেই ঘুঁটে বাংলাদেশে দেখুন লাঠির ওপরে ঘুঁটের গোবরগুলো এইভাবে শুকনো, একটু অন্য ধরনের, ভালো লাগলো তাই শেয়ার করলাম। আমরা চলে এসেছি মাইকেল মধুসূদন দত্তের পাঠাগারে। আমরা জানি মেঘনাদবধ কাব্য এবং এছাড়াও অনেক কাব্যের রচয়িতা উনি। এখন ভিডিওটা দেখাই, আপনারা দেখতে থাকুন। আমাদের গাইড উনি অনেক কিছু বলে দিচ্ছেন আমাদের, একটু আমরা দেখছি। এখন উনি বিবাহ করার পরে বউকে কিভাবে কপোতাক্ষ নদ দিয়ে নিয়ে যেতে হলো, তো এক সপ্তাহের ব্যাপার। সেহেতু উনি ওনার বৈবাহিক সূত্রে দুই শালা ছিল, এখানে বসবাস করতেন। তার কাছ থেকে, তার এক শালার কাছ থেকে জমি কিনে নিলেন, বাড়িটা কিনে নিয়ে ওনার মিসেসকে এখানে রাখলেন, অর্থাৎ মধুসূদনের মাকে। সেই সুবাদে মধুসূদনের জন্মটা এখানে। আর উনি 9 বছর বয়স পর্যন্ত সাগরদাঁড়িতে ছিলেন। 9 বছর বয়সের পরে ওনার বাবা ওনাকে কলকাতা নিয়ে চলে যায়, সঙ্গে জাহ্নবী দেবীও সঙ্গে যান। আর উনি আসছে 1862-তে একবার সাগরদাঁড়িতে বেড়াতে। তাছাড়া সাগরদাঁড়িতে উনি লেখালেখিও করি নাই, বা এখানে ওনার শৈশবকালটা কাটিয়ে উনি কলকাতায় চলে গেছে, এখানে পরিবার নিয়ে বসবাসও করি নাই। এটা অনেকেই অনেক গাল গল্প করে, আসলে সেটা ঠিক না। আপনার নামটা একটু বলবেন? শাহজাহান আলী। আচ্ছা, তবে একটা ইতিহাস পাওয়া যায়, জি না, জন্মটা এখানে, সেটা ঠিক আছে, এবং মৃত্যু কলকাতাতে আলিপুর দাতাপুর চিকিৎসালয় উনি মারা গিয়েছিলেন। আপনাদের সার্কুলার রোডের পাশেই ওনার তো সমাধি আছে। আর ওনার সুশিক্ষায় শিক্ষিত, লেখাপড়া যাই বলেন না কেন,
আপনার কলকাতায় যে জুনিয়র হিন্দু স্কুল ছিল সেখান থেকে বাল্য শিক্ষাটা গ্রহণ করছে, গড়ে সিনিয়র ডিপার্টমেন্টে উঠছে। তারপরে উনি হিন্দু কলেজে ভর্তি হলেন। হিন্দু কলেজ থেকে যখন বিতাড়িত করলো তখন বিশপাস কলেজে ভর্তি হলেন। বিশপাস কলেজ থেকে যখন ভালো সুসম্পর্ক যাচ্ছিল না তখন খ্রিস্টান কলেজে আপনি ভর্তি হলেন। আচ্ছা, আরেকটা জিনিস আর একটুখানি আমরা একটু ঘুরে দেখে নিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিও যতটা আমার পক্ষে সম্ভব হচ্ছে। বলা খুব কঠিন। ওনার দ্বিতীয় স্ত্রী হেনরিয়েটা, ওনার মেয়ে শর্মিষ্ঠা এবং ওনার ছেলে আলবার্ট। এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের পাঠাগার। জায়গা না দিলে ওনার জন্ম হয়েছিল এখানে আর মৃত্যু হয়েছিল কলকাতায়, সেটা তো আমরা জানি, আমরা অনেকেও দেখেওছি মাইকেল মধুসূদন দত্তের সমাধি। অসম্ভব ভালো লাগছে দেখতে, এবং ইতিহাস তো আমাদের মনের মধ্যে রয়েছে, আমরা কত পড়েছি ওনার কবিতা, ওনার লেখা, ওনার অনেক অনুবাদ। এখন এগুলো আপনাদের দেখাচ্ছি। জি এটা হচ্ছে পাঠাগারের ভেতরের দিকটা। দেখুন এখানে কত ভালো লাগছে, কত বই, কেমন একটা রোমাঞ্চ হয় এই সমস্ত ঐতিহাসিক জায়গাগুলো দেখতে এসে। আমাদের দেশে নাকি এক পাগল আছে আমাদের বঙ্গে, সে নাকি মেঘনার পথ কাপড় লেখে, তার নিয়ে উপবাস মধুসূদন আবার ওই পথ। মাইকেল মধুসূদন দত্তের পাঠাগার দেখবার পর এবার আমরা যাচ্ছি কপোতাক্ষ নদের দিকে। আমরা চলে এসেছি কপোতাক্ষ নদের কাছে। অসাধারণ লাগছে নৌকা, মাঝি আর কপোতাক্ষ নদ দেখে। নদীর কাছেই দেখছি কয়েকজন মানুষ দোল্লা বিক্রি করছে। সমস্ত ছবি আমি আপনাদের দেখাচ্ছি। এরপরে আমরা যাব মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। পরের ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, দেখবেন কিন্তু।